আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না, বা ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই। ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না, যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে থ্রেট দেওয়াবে সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না। যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক। এটা অনেক দিনের ঘটনা, আসলে অলমোস্ট 2.5-3 মাস। তো উনি এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন। উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু নায়িকাদের কথা শুনলেই অনেকভাবে তারা চোখে, নায়িকাও যে মানুষ বা ভালোও থাকতে পারে, তো ওনারা এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না, কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবে না। কিন্তু আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সব কিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি, যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, এটা তো অবৈধ। তো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপারসগুলো নাই। অন্যরাও তো করে এভাবে, এরকম একটা বিষয়। অন্যরা তো আগুন লাগার আগে মেবি, আমি জানি না অন্যদের বিষয়টা কি, তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে, ওনাদেরকেও অনেক টর্চার করে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই। আমার মনে হয় ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না, কারণ আমি আসলে সৎভাবেই এখানে ইনভেস্ট করেছি। এবং আমার যে অপারেশন পার্টনার, ওনার সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। এখন আসলে এটা কি, আমি কাঁদবো না হাসবো, এটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর। উনি বলেছে আপনারা ভুল করলেন ওর হাতে টাকা দিয়ে, কারণ ইনভেস্টর আমি ছিলাম। ও তো বাড়িওয়ালার কাছে আসলে অনেক টাকা বাকি রেখেছে, অনেক কিছু বাকি রেখেছে, এই জন্য বাড়িওয়ালার সাথে ওনার প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি ভুবন রেস্টুরেন্টের যে মালিক ছিল ওনারা দুইজন, একজনই অপারেশন পার্টনার ছিল, আরেকজন ইনভেস্টর ছিল। আমরা যখন টাকা দিয়েছি ইনভেস্টরকে, অপারেশন পার্টনার টাকা দেয়নি, ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই জিনিসটাকে পুঁজি করে আসলে ভবনের মালিক এবং ওরা মিলে, ওদের যেহেতু টাকা পয়সার লেনদেনটা হয়ে গেছে, ওদের কিছু বাকি ছিল এবং ওদেরও পাওনা ছিল ওদের কাছে। সো আসলে নতুন কাউকে এইভাবে নিয়ে টাকাটা নেওয়ার একটা ফন্দি ছিল। এখন আমার এটা মানে ফিল হচ্ছে, আগে তো আমি এটা বুঝতে পারি না আসলে বিষয়টা। এটা তো আমি জানি না, বিকজ আমি যেন সামনে না আসি এবং আমি যেন কথা না বলি, আমি যেন এমনি চলে যাই। আমার যত লস হয়েছে, যা হয়েছে এগুলো নিয়ে, এবং এই যারা সন্ত্রাস করেছে ওইখানে, যারা ওই সিসিটিভি ফুটেজ আছে সব আছে, ওইটার জন্য, ওইটা ধামাচাপা দেওয়ার জন্য। যেহেতু যখনই কেউ শুনবে চিত্রনায়িকা, সবাই ভাববে একটা সেন্সিটিভ ইস্যু। সো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার, যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি, আসলে ওনারা এটাতে ইউজ টু না যে ভাইরাল হবো, এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে। আমি শুধু আমার ফিল্মে ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি। ভাইরাল হওয়াটা আমার মনে হয় যে যারা ইনসিকিউর বা যাদের, ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না।